আসসালামু আলাইকুম প্রিয় মরিচ চাষী ভাই ও বোনেরা, আপনাদের স্বাগতম। আজকে আপনাদের যে মরিচ পরিচয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে লিপু ভাইয়ের। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন, সম্মানিত সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে কৃষি চাষাবাদের সাথে সংলিপ্ত হয়েছেন 2 থেকে 3 বছর আগে। কয়েক বিঘা মিলে কিন্তু বাজে কৃষি করছেন। তিনি কিন্তু প্রায় 1 বিঘার মতো এবার মরিচ চাষাবাদ করেছেন। তার কেরিয়ার সর্বোচ্চ 3 বছর জার্নির কেরিয়ার সর্বোচ্চ এইবার তিনি মরিচ বিক্রয় করেছেন 10,000 টাকা মন। তো এই সিজনটাতে বৃষ্টিপাত হওয়াতে বা বন্যা প্লাবিত হওয়াতে কিন্তু তার কিছু মরিচ গাছ সমস্যা হয়েছে। আলহামদুলিল্লাহ তিনি কিন্তু যে পরিমাণ দাম পেয়েছে, যে পরিমাণ মন প্রতি, আসলে তিনি কল্পনার বাইরে। তিনি যেমনটা বলেছেন 10,000 টাকা মন কিন্তু প্রথম যিনি হারভেস্ট করেছেন তখন কিন্তু পেয়েছেন। জমিতে এখন মরিচ আছে, যে পরিমাণ ফুল আসছে মরিচে, তো সেই পরিমাণ যদি টিকিয়ে রাখে তাহলে কিন্তু তার যেই লক্ষ্য, তার লক্ষ্য কিন্তু ওভারটেক করবে। 10,000 টাকা মন কিন্তু পেয়েছেন প্রথম হারভেস্টে। এবার কিন্তু আরও তিনি ভাবতেছে যে আরও দাম তিনি পাবেন যেমনটা। তো মরিচের যে সংকট, তিনি কিন্তু আমাদের নকলা উপজেলাতে কিন্তু তিনি একমাত্র কৃষক যার মরিচ এখন পর্যন্ত সুস্থ সবল আছে। হালকা পরিসর তিনি কিন্তু যে একটু সমস্যায় পড়েছেন সেটা কিন্তু রিকভারি করে ফেলেছেন না অলরেডি। তো মূলত হচ্ছে যে এই মরিচ প্রজেক্ট গ্রীষ্মকালে যে সময়টাতে তিনি মরিচ চাষাবাদ করেছেন, এর আগেও করেছেন, এখন করছেন। তো মূলত হচ্ছে তিনি কিন্তু ভালো জাতের মরিচ চাষাবাদ করেন। এটা হচ্ছে বিজলি প্লাস T20 তিনি লাগিয়েছেন। তো বর্ষার যে একটা পানি বেঁধেছিল সেই কারণে কিন্তু হালকা একটু সমস্যা জমিতে দেখা দিয়েছে। তো সেখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা রিকভারি করে ফেলেছেন। তো তিনি আর 2 থেকে 3 দিন পর আরেক হারভেস্ট করবে। তো তিনি চাচ্ছে যে এখান থেকে 12 থেকে 13,000 টাকা মন তিনি আশা করছেন যে বিক্রি করবেন। তো যে পরিমাণ এখন যেই মরিচের ফুল আসছে এখান থেকে তিনি কিন্তু ভালো একটা অ্যামাউন্টে বিক্রি করবেন আশা করছি। মরিচ গাছের একটু জেট সমস্যা আমাদের জানাতে পারেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।